আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা বলো তো? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, তোমাদের দোয়ায়। চলে আসলাম ছোট একটি ব্লগ ভিডিও নিয়ে তোমাদের মাঝে। অনেকদিন পর আজকে আমি বাজারে গিয়েছিলাম, ভাবছি একটা রুই কাতলা মাছ কিনবো, তবে বড় সাইজের কোনো কাতল মাছ আমার চোখেই পড়লো না। এই যে মিডিয়াম সাইজের কাতল মাছটা আমি বাজার থেকে নিয়ে আসছি, তবে মাছটা অনেক তাজা ছিল। আর মাছটা আমি এখন কেটে নিচ্ছি, যেহেতু কাজের বুয়া সকালে কাজ করে দিয়ে চলে যায়, তাই আমি দুপুরবেলায় তাকে কোথায় পাবো। মাছ কাটাতে আমি তেমন বেশি এক্সপার্ট নই, তবে আমি করতে পারি, টুকিটাকি কাটতে পারি। বড় মাছগুলো হলে একটু ভালো কাটতে পারি। দেশি মাছ, বিলের মাছ এগুলো কাটতে গেলে আমার একটু সমস্যা হয়, কারণ তাজা মাছগুলো কাটতে গেলে আমি ভালো কাটতে পারি না। আর আমার বাচ্চারা তো মাছ খায় না, এজন্য মাছ আমি একটু কমই কিনি, যেহেতু ওরা চিকেন পছন্দ করে, চিকেনটাই সবসময় বেশি কেনা হয়। মাছটাকে আমি এই যে সুন্দর করে কেটে নিলাম, তারপর হচ্ছে মাথাটাকেও সাইজ করে নিব। আর মাছটাকে ধুয়ে ভাবতেছি আজ আমি একে দিয়ে একটা সুন্দর পাতলা ঝোল রান্না করব। কচুরমুখী দিয়ে আমি কাতল মাছের একটা পাতলা ঝোল রান্না করব। আমাদের এখানে আমরা যেভাবে রান্না করি আমি সেভাবে আজকে রান্নাটা তোমাদের সাথে শেয়ার করব। তবে কাতল মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট কিন্তু বেশ ভালোই লাগে আমার কাছে। এই যে কচুরমুখীগুলো সুন্দর করে কেটে নিয়েছি, যেহেতু আমার দুইটা বাচ্চা, আমি একা, এই জন্য অনেক বেশি মাছ নেইনি। 2 টুকরা মাছ, একটা মাথা একটা লেজ নিয়েছি। আর সাথে পুঁই শাকও আছে, পুঁই শাকটা আমি ভাজি করে নিব। বাচ্চারা তো মাছ খাবেই না, যেহেতু ওরা মাছ খাবে না, ওদের জন্য আমি অন্য কিছু করে নিব। আর এই যে মাছটা ধুয়ে সুন্দর করে লবণ হলুদ মাখিয়ে আমি মাটির চুলায় চলে এসেছি রান্না করতে। মাটির চুলায় রান্না করতে আমার অনেক ভালো লাগে, কার কেমন লাগে জানি না, তবে মাটির চুলায় গোছ করে নিলে রান্না করতে কিন্তু সময় লাগে না বেশি। মাছটাকে রান্না করার জন্য আমি আগে কড়া করে ভেজে নেবো। মাছটা ভালো ভাজা না হলে আমার কাছে খেতে ভালো লাগে না। অনেকে মাছটা কষাই রান্না করার জন্য আমি এই যে পেঁয়াজটাকে আগে পুড়িয়ে নিয়েছি, কিছু পেঁয়াজ আর 1 কোয়া রসুন দিয়ে তেলের উপর ভেজে, তারপর আমি এই যে জিরাটা ভেজে পেঁয়াজের সাথে জিরাটা সুন্দর করে বেটে নিচ্ছি। এবার কচুরমুখীগুলো আমি তেলের পরে মরিচ দিয়ে একটু ভেজে নেব, কিছুক্ষণ একটু কষাইয়ের মতো করে নিতে হবে। কচুরমুখী দিয়ে মাছের ঝোল রান্না করতে গেলে একটু সময় নিয়েই রান্না করতে হয়, কারণ এই মুখিটা আসলে গলাতে গেলে বেশ খানিকটা সময় লাগে। এই যে আমি সুন্দর করে তেলের উপর দিয়ে একটু ভেজে নেড়ে চেড়ে পানি দিয়ে দিলাম কষার জন্য। আর এই যে মোটামুটি কচুরমুখিটা গলে গিয়েছে, এবার আমি ঝোলের উপর এই যে মাছটা দিয়ে দিচ্ছি, নেড়ে চেড়ে সুন্দর করে মিশিয়ে আরও কিছু সময়ের জন্য ঢেকে দিই। কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে গেলে এটা পুরোপুরি মিশে যাবে এবং আরও একটু মুখিটা নরম হয়ে যাবে। তারপর আমি ঝোলের পানি দিয়ে মশলা দিয়ে নামিয়ে নিই। আমরা খুলনা নড়াইল অঞ্চলের মানুষ কিন্তু মাছের ঝোলের উপর এভাবে কিন্তু মশলা বেটে দিয়ে দিই। ওই যে পেঁয়াজের ফোড়ন বাটা আর জিরা দিয়ে একসঙ্গে বেটে রাখছিলাম, ওইটাই আমি এখন ঝোলের উপর মিশিয়ে দিচ্ছি। মাছের ঝোল আমি সবটাই এভাবেই রান্না করি, যেটাই রান্না করি না কেন। আর এই রান্নাটা আমি আমার মা এবং শাশুড়ি মার কাছ থেকে শিখেছি। আমাদের অঞ্চলে কিন্তু এভাবেই সবাই মাছের ঝোল রান্না করে, আর এভাবে রান্না করলে মাছের ঝোলের টেস্টটা কিন্তু একটু অন্যরকম হয়, বেশি মজাই লাগে খেতে। আমার এই রান্নাটা কিন্তু আমার ননদ অনেক বেশি পছন্দ করে। ও বলে, ভাবি তোমার হাতের রান্না এতটাই মজার লাগে, কি আর বলবো, জানি না, আসলে আমার খেতে খেতে তো অভ্যাস হয়ে গেছে, আমার বেশ ভালোই লাগে এভাবে খেতে। ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। সবার জন্য দোয়া ও শুভকামনা ভালোবাসা দিয়ে আজকে ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।